মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা কালী আমায় শক্তি দাও, শক্তি দাও। জয় মা কালী। এসো তোমরা, এসো। আজকে বুলকি দাস তোমাদের মা কালীর মতন শেষ করবে। এসো। पंचकालस्यैरम्बिका तानरेण प्रति कोपेन चात्यवादनं वशीवरणं बुद्धदा बहुत मस्ती हो गया मैडम जी। अब हम लोग मिस करेंगे। चुपचाप गाड़ी में बैठो, फेंको खिलौना, फेंको फेंको, हाथ ऊपर। পারবে না তোমরা জিততে পারবে না তোমরা। তোমরা সবাইকে নিষিদ্ধ ওষুধ খাইয়ে সবার জীবন নষ্ট করে দাও। তোমাদের সাজা হবেই হবে। गाड़ी में उठा इसे। उठा इसे, उठा। আর একটুও দেরি করা যাবে না। রোহিত স্যারকে এক্ষুনি। কি আলমারি খোলা? হ্যাঁ কি বাসন্তী, ছোটলাল পালিয়েছে। হাত মুখ বাঁধা ছিল, হাত মুখের বাঁধন খুলে পালালো। জিয়া, আমার বিষয়টা একদম ভালো লাগছে না। রোহিত স্যারকে এক্ষুনি জানাতে হবে। ফুলকি এখন এলো না, ছোটলাল পালালো। বাসন্তী, তুমি এক্ষুনি রোহিত স্যারকে একটা ফোন করো। আমার কাছেও নাম্বার রয়েছে, কিন্তু ফোন তো করো বটে। বাসন্তী, আমাদের একটা খুব বড় ভুল হয়ে গেছে। ওর হাতটা আমরা পিচ মোড় করে বাঁধিনি, সেই জন্যই পালাতে পেরেছে। ইস, আরে আমি তো ভাবলাম কাবাডের মধ্যে বন্ধ রয়েছে, অজ্ঞান অবস্থায় রয়েছে। না না না, আমাদের রোহিত স্যারকে এক্ষুনি একটা ফোন করতে হবে। এনো কথা বলো। হ্যালো, রোহিত স্যার? না, বাসন্তী মুর্মু বলছি বটে। সর্বনাষ্ট হয়ে গেছে স্যার, আপনি এক্ষুনি আমাদের ঘরে আসুন স্যার। বাসন্তী, তুমি কেন এরকম ভাবে কার্য বলো তো? কেঁদো না। আরে আমাদের ফুলকি তো সাহসী মেয়ে না, ওর কিচ্ছু হবে না। কিন্তু আসল বিষয়টা হলো ওই ছোটলাল যে পালিয়ে গেল, এবার এই ভিলেজে যে ওই নিষিদ্ধ ওষুধ সাপ্লাই হয়, সেই বিষয়টা তো প্রমাণ করা যাবে না। কি হয়েছে বাসন্তী? ফুলকি কোথায়? ফুলকি এখানে নেই স্যার, ও দিল্লি কাবাব স্ট্রিটে গেছে। কোথায় গেছে? এসবের মানে কি জিয়া? আমি আগেরবার যখন এসেছিলাম তখন বুঝতে পেরেছিলাম তোমরা কিছু লুকোচ্ছ আমার থেকে। ফুলকি কি প্ল্যান করেছে বলো আমায়। স্যার,
এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। আসলে ফুলকি আমাদের দিব্যি করেছিল, বলেছিল আপনাকে কিছু বলতে না, কিন্তু এখন তো মনে হচ্ছে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ফুলকির খাবারে নিষিদ্ধ ওষুধ মেলানো হয়েছিল। কালকে তো ব্লাড টেস্ট, ও তো বিপদে পড়তো। হোয়াট? কি বলছো এসব? হ্যাঁ, এত 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 বড় একটা কাণ্ড হয়ে গেল আর আমি কিছু জানতে পারলাম না। ফুলকি বারণটা করেছিল স্যার বলতে। ও এখন জামাল ভাইয়ের ডেরায় গেছে ওষুধের বিষয়ে জানতে। কোথায় গেছে? জামাল ভাই, ও মাই গড, ও মাই গড, ফুলকি ফুলকি ওখানে আমার সঙ্গে ঘটা ঘটনাটা ক্লু খুঁজতে গেছে। আমাকে আমাকে প্রথম থেকে বলো সবটা এক্ষুনি। এসব এসব কি করেছো তোমরা? এসব কি করেছো? তোমাদের কোনো আইডিয়া নেই তোমরা কিসের মধ্যে জড়িয়ে পড়েছো? ফুলকি বেঁচে আছে তো আদৌ? হ্যাঁ, ছোট লালকে আলমারির মধ্যে কেন আটকে রাখা হয়েছিল? তোমরা ফুলকি ফুলকি ফোন নিয়ে যায়নি? না স্যার, ফোন নিয়ে যায়নি ফুলকি। আমাকে পাগল করে দেবে এই মেয়েটা। এখন কোথায় খুঁজবো ওকে? ওই কাবাব স্ট্রিটে কোথায় খুঁজবো? ওইসব জায়গায় তো ঢুকতেও দেয় না কাউকে সহজে। স্যার স্যার ফুলকি আমাকে জিজ্ঞেস করতে বলেছিল ওই ছোট লালকে যে জামাল ভাইয়ের ডেরাতে ঢোকার জন্য কোনো রকম কোডের প্রয়োজন আছে কিনা। আমি জিজ্ঞেস করাতে ছোট লাল বলেছিল রাজা বাবু। রাজা বাবু? রাজা বাবু নামে কেউ একজন নাকি মানিক ভাইয়ের দলকে কাজটা করতে বলেছিল। রাজা বাবু? এ আবার কে? রাজা বাবু? আমি সিরিয়াসলি জানি না ফুলকি এর মধ্যে কি বিপদে পড়েছে। মাথা খারাপ করে দেবে আমার মেয়েটা। তমাল, দিল্লি কাবাব স্ট্রিটে পৌঁছো এক্ষুনি, আমি আসছি। ফুলকি ওখানে গেছে কাউকে কিছু না বলে, লুকিয়ে গেছে, এখনো ফেরেনি স্পোর্টস ভিলেজে। আরে এত কথা বলার সময় নেই, আয় না, যা বলছি কর সেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।